সোনালি। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কথা বলবো ল অফ অ্যাট্রাকশন নিয়ে। ল অফ অ্যাট্রাকশন নিয়ে অনেকের অনেক মতামত দেখা যায়। অনেকে বলেন ল অফ অ্যাট্রাকশন কাজ করে, অনেকে বলে ল অফ অ্যাট্রাকশন কাজ করে না। দেখুন, আপনি চান কি না চান, আপনি বুঝুন চাই না বুঝুন, ল অফ অ্যাট্রাকশন কিন্তু আপনার লাইফে সব সময় কাজ করছে। ঠিক যেমন যদি ধরুন আপনি ইলেকট্রিক তারকে হাত দেন, তাহলে আপনি চান কি না চান, ইলেকট্রিক তারে হাত দিলে কিন্তু আপনি কারেন্ট খাবেনই। কি হয়, গাছের ফল সবসময় কি হয়, গাছের ফল কিন্তু সবসময় নিচের দিকেই পড়ে। আপনি যদি কোনো একটা পেন হাত থেকে এইভাবে ছুঁড়ে দেন, তাহলে পেনটাকে কিন্তু নিচের দিকেই পড়ে। এইটা যতটাই সত্য, ঠিক ততটাই সত্য কিন্তু ল অফ অ্যাট্রাকশন আপনার লাইফে সব সময় কাজ করছে। অনেকে বলেন যে আমি দেখতে পাই না তাই আমি মানি না, কিন্তু ভাবুন তো, এই যে ধরুন মোবাইল, এই মোবাইলে কি ফোন আসছে সেটা কি আমরা দেখতে পাই? যখন ফোনটার রিং হয় তখন বুঝতে পারি আচ্ছা ফোন এসছে, এবং আমরা তখন ফোন ধরে কথা বলি। আবার একই জিনিস ভাবুন তো, এফএমে আমরা কে না গান শুনি, সবাই গান শুনতে ভালোবাসি, আমরা মোস্টলি সবাই কিন্তু গান শুনতে ভালোবাসি। ভাবুন তো, এফএমে যখনই আমরা ঘোরাচ্ছি একটা একটা করে চ্যানেল, এক একটা চ্যানেলে এক এক রকম গান বাজছে, তারা কী কাজ করছে, সেখানে ফ্রিকোয়েন্সি কাজ করছে, সেটাকেও তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু কাজ করছে না। ঠিক সেরকমই কিন্তু ল অফ অ্যাট্রাকশন। ল অফ অ্যাট্রাকশন হচ্ছে আপনার ভাবনার তরঙ্গ, যেই তরঙ্গ আপনার কাছে এনে দেয় যেটা আপনি চান। সেটা যদি আপনি ভিকটিম মেন্টালিটি হন, তাহলে আপনি ভিকটিম মেন্টালিটির জিনিস পাবেন, আর আপনি যদি একটা পজিটিভ মেন্টালিটির মানুষ হন, তাহলে কিন্তু একটা পজিটিভ মেন্টালিটি, যা যেরকম ভাববেন ঠিক সেরকমই আপনার কাছে ফিরে আসবে। অর্থাৎ আপনি যেটা ভাবছেন সেটাই আপনার কাছে ফিরে আসার নামই হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। আপনি জানেন ল অফ অ্যাট্রাকশন সবার আগে কিন্তু ভারতবর্ষে এসেছিল। ভারতবর্ষের মানুষই কিন্তু প্রথম বুঝতে পেরেছিল এই ল অফ অ্যাট্রাকশনের। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে শব্দ পরে আসে, বিচার আগে আসে। এবং এই ল অফ অ্যাট্রাকশন নিয়ে কিন্তু আপনি গীতাতে পাবেন, আপনি গৌতম বুদ্ধ দেখবেন, গৌতম বুদ্ধ তার যে নানা রকম বাণী আছে, সেই বাণীতেও কিন্তু গৌতম বুদ্ধ নানা রকমভাবে এই ল অফ অ্যাট্রাকশনের কীভাবে কাজ করে, ল অফ অ্যাট্রাকশনের কথাই কিন্তু তার বিভিন্ন বাণীতে গৌতম বুদ্ধও কিন্তু কী করে বলে গেছে, তাই না? তো ল অফ অ্যাট্রাকশন কিন্তু কাজ করে, সেটা আপনি চান কি না চান, ল অফ অ্যাট্রাকশন কিন্তু আপনার লাইফে কাজ করছে এবং কাজ সব সময় করবে। এবং এই ল অফ অ্যাট্রাকশনটা কীভাবে কাজ করে বলুন তো, আপনি যেটা ভাবলেন, ধরুন আপনি যেটা চাইছেন, সেটা আপনি প্রথমে কী করলেন, আপনার থটস প্রথমে আপনার মাথায় একটা বিচার এলো, এবং বিচারের সাথে যদি আপনার ইমোশন বা আপনার ফিলিংস জড়িয়ে পড়ে, তাহলে থটস এলো, তার সাথে আপনার ফিলিংস জড়ালো, এবং সেই অনুযায়ী যদি আপনি অ্যাকশন করেন, সেটাই ম্যানিফেস্ট হয়ে আপনার লাইফে আসবে। সেটাকেই বলা হয় ল অফ অ্যাট্রাকশন। তাই ফ্রেন্ডস, আমি আবার বলবো, ল অফ অ্যাট্রাকশনটাকে ভালোভাবে কাজে লাগান এবং নিজের জীবনের উন্নতি করার জন্য কাজে লাগান। কারণ ল অফ অ্যাট্রাকশন এমন একটা টুলস, যেটা যে কোনো সফল ব্যক্তি তার লাইফে কিন্তু এই টুলসটা অ্যাপ্লাই করে। তাই ল অফ অ্যাট্রাকশন নিয়ে দ্বিধায় থাকবেন না। শুধু মনে রাখবেন, যেটা নিয়ে অনেকক্ষণ ভাবনা চিন্তা করছেন, যেটা নিয়ে আপনার ফিলিংস আসছে, এবং যে তখন সেই অনুযায়ী আপনি যখন কোনো অ্যাকশনে সেটা রূপান্তরিত করছেন, দেখবেন খুব তাড়াতাড়ি সেটা আপনার জীবনে ম্যানিফেস্ট হয়ে আসবে। এবং সেটা বাজে বিচার হোক, সেটা পজিটিভ বিচার হোক, সেটা নেগেটিভ বিচার হোক, সেটা ল অফ অ্যাট্রাকশন বোঝে না। ল অফ অ্যাট্রাকশন শুধু এইটুকু বোঝে যে আপনি কোন কথাটা বারবার বলছেন। এবার ধরুন আপনি সবসময় বলছেন হে ভগবান মুঝকো উঠালে, এবার ভগবান যখনই কোনো একটা বড় রোগ দিল, আপনি ছুটছেন ডক্টরের পাশে। আরে আপনিই তো বারবার বলছিলেন এই কথাটা। তাই আমি জাস্ট মজা করে এটাই বলতে চাইছি যে যখনই কোনো কথা বলবেন, খুব ভেবেচিন্তে কথা বলবেন। তার কারণ আপনি বুঝুন চাই আপনি না বুঝুন, আপনি চান বা আপনি না চান, যদি আপনি বারবার একটা কথা বলেন এবং সেই কথার মধ্যে যদি আপনার ফিলিংস জড়িয়ে যায়, তাহলে কিন্তু ল অফ অ্যাট্রাকশন কাজ করতে শুরু করে দেবে। এবার একটা গল্প বলি। একটা মানুষ স্বর্গে গেছে, এবার ওখানে গিয়ে ঘুরতে ঘুরতে দেখছে অনেকগুলো গিফট এক জায়গায় পড়ে আছে। তো তখন সে তার স্বর্গের যে গার্ড, তাকে জিজ্ঞেস করছে আচ্ছা এই গিফটগুলো পড়ে আছে কেন? তো উনি তখন বলেন যে এই গিফটগুলো আর ডেলিভারি দেওয়া হয়নি। তো উনি বললেন কেন ডেলিভারি দেওয়া হয়নি? তখন ওই গার্ড বললেন যে মানুষ যেটা চেয়েছে, সেটা যখন তারা চেয়েছে তখন তার জন্য, সেটা দেওয়ার জন্য সেই গিফটগুলো রেডি হয়েছে, কিন্তু তাদের সেই
চাওয়াটাকে তারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি, অর্থাৎ ইন্টেনশনটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি, তাই গিফটগুলো আর ডেলিভারি দেওয়াও হয়নি। তাই ফ্রেন্ডস, যদি আপনি আপনার লাইফে কোনো বড় কিছু অ্যাট্রাক্ট করতে চান, বড় কিছু পেতে চান, কোনো বড় কিছু উইশকে ফুলফিল করতে চান, বড় কিছু ড্রিমকে ফুলফিল করতে চান, তাহলে ফ্রেন্ডস আপনার ড্রিমকে আপনারা শক্ত হাতে ধরে রাখুন। আপনি ভিজুয়ালাইজেশন করুন, আপনি ভার্বালাইজেশন করুন, আপনি সেই অনুযায়ী অ্যাকশন নিন। দেখবেন আপনার গিফট কিন্তু ইউনিভার্স রেডি করেই রেখেছে। শুধু টিকে থাকুন এবং ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগান, সব কিছুই আপনি আপনার লাইফে পেয়ে যাবেন। তাই ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগান এবং নিজের লাইফকে সুন্দর করে ফেলুন। ধন্যবাদ।